আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিতে চাই। তার আগে আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আর যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। আমি চেষ্টা করব, যদি আমার আজকের আলোচনার প্রসঙ্গের সাথে মিলে যায়, আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আজকের প্রধান যে শিরোনাম, যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, তা হলো পাকিস্তানে আবারও স্ট্রাইক চালাবার প্রস্তুতি নিচ্ছে ভারত, এমন দাবি করছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। এবং বলা হচ্ছে যে ভারতের প্রধান পরিবর্তিত হচ্ছে, নতুন প্রধান হচ্ছেন কে। আর ভারত এবার পাকিস্তানকে যদি টার্গেট করে একা নয়, তারা পাশে নেবে শক্তিশালী দেশ ইসরায়েলকে। এবং ইসরায়েল ভারতের পরিকল্পনা কি হতে পারে। দ্বিতীয় খবরটি হলো, দখলদার দেশটির অন্যতম এস্টাবলিশমেন্টের একজন বললেন তাদের টার্গেট এবার তুরস্ক, এবং তারা তুরস্ক নিয়ে দখলদার দেশটি কি করতে চায় তার একটি পরিকল্পনা তুলে ধরেছে, সেটিও জানাবো। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, আজকে ইরানে লাখো মানুষ রাস্তায় নেমেছিল তাদের শহীদদের আজকে চোখের পানিতে ভালোবাসায় সিক্ত করেছেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, এবার ইসরায়েলের পর নতুন আরেকটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। কোথায়, সেটিও জানাবো। দর্শক, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন। আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি কম বেশি। প্রিয় দর্শক, আমি প্রথমে চলে আসি তুরস্ক প্রসঙ্গে। তুরস্কে রজব তাইয়্যিপ এরদোয়ান কমাস আগে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। বলছিলেন, যদি গাজার হামাসরা পরাজিত হয় তাহলে দখলদারদের পরবর্তী টার্গেট হবে তুরস্ক। এটি রজব তাইয়্যিপ এরদোয়ান কয়েক মাসও হবে না, খুব বেশি সময় হয়নি, 1-1.5 মাস আগে বলেছিলেন। আজকে দখলদার দেশটির একজন খুব সিনিয়র জার্নালিস্ট, সাংবাদিক, এবং বলা হয় তিনি ইসরায়েলের একজন এস্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তি। যেমন বাংলাদেশের এস্টাবলিশমেন্ট বলতে আমরা প্রথম আলো, ডেইলি স্টারকে বুঝি, দিল্লি স্টার, পচা আলুকে বুঝি, তেমনি দখলদার দেশটির ভেতরে অন্যতম এস্টাবলিশমেন্ট, তাদের একজন মুখপাত্র সাংবাদিক ইউরি। আপনারা তার চেহারা এক নজর দেখে নেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ভদ্রলোক আজকে বলেছেন যে দখলদারদের উচিত, তাদের দেশের নামটি বলছি না, আমি দখলদার বলি, আপনারা বলছেন কোন দেশটির নাম বলি, তাদের উচিত ইরানের পর টার্গেট করা উচিত তুরস্ককে। তিনি বলেছেন, তুরস্ক পরবর্তী টার্গেট না হলে অনেক বড় মাসুল দিতে হতে পারে দখলদার দেশটিকে। কারণ রজব তাইয়্যিপ এরদোয়ান ক্ষমতায় বসে দেশটিকে ইসলামিক দেশ বানিয়ে ফেলেছে। এটি কামাল আতাতুর্কের থেকে এরদোয়ান একটি ইসলামিক বোমার মতো বানিয়ে ফেলছেন তুরস্ককে। তারা হামাসকে সহযোগিতা করছে, পাকিস্তানকে করছে, নীরবে ইরানকেও করছে। তিনি বলছেন, দৃশ্যপটে দেখা যায় ইরান তুরস্ক বিরোধ, কিন্তু গোপনে ইরানকে অনেক সহযোগিতা করেছে তুরস্ক, যে কারণে এবার ইরানের সাথে লড়াইতে দখলদাররা সুবিধা করতে পারেনি। তিনি বলছেন, কি করে আমরা তুরস্ককে পরাজিত করব। ফর্মুলা নাম্বার 1, শুরুতেই সামরিক অভিযান নয়, প্রথমে রেজিম চেঞ্জ ঘটাতে হবে। তুরস্কের এরদোয়ান সরকারের পতন, একিপির পতন, সেখানে সিএইচপির মতো ধর্ম নিরপেক্ষ সরকারকে আনতে হবে, যেটা সেকুলার, বা যারা এক কথায় নাস্তিক্যবাদকে লালন করে, বা ইউরোপীয় স্টাইলে কামাল আতাতুর্কের মতো আদর্শ লালন করে। তো তুরস্কের ভেতরে এই সংখ্যাটা কি কম না বেশি? মিস্টার ইউনি আরো বলেন,
যে এরদোয়ান যদি এই চেয়ারে থাকে, এই তুরস্ক আগামী দিনে পশ্চিমা দুনিয়ার জন্য অনেক বড় মাথা ব্যথা বা টেনশনের কারণ হবে, ইতিমধ্যে হয়ে গেছে। প্রয়োজনে তুরস্ককে ন্যাটো থেকে আলাদা করতে হবে। যদিও আমেরিকার পর সবচেয়ে লার্জেস্ট সেনাবাহিনী, সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে ন্যাটোতে তুরস্কের, এবং তুরস্কই একমাত্র মুসলিম দেশ যারা ন্যাটোর সদস্য। তো তুরস্ককে প্রয়োজনে ন্যাটো থেকে আলাদা করতে হবে, আর এই কাজটি করতে হবে আমেরিকাকে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি চান তুরস্ককে এই ন্যাটো থেকে বের করতে পারেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা ইউরোপ শুনবে, এবং তুরস্ককে ন্যাটো থেকে সরিয়ে দিয়ে তারপর তুরস্কের জনগণকে রাস্তায় নামিয়ে এরদোয়ানের ক্ষমতাচ্যুতি ঘটাতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীর মধ্যে এরদোয়ান বিরোধী মনোভাবের লোকদেরকে সামনে আনতে হবে। আমরা বিগত কয়েকবারই দেখেছি যে তুরস্কে এরকম বারবারই হওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু এরদোয়ান কৌশলীভাবে শত্রুদের দমন করতে শিখে গেছেন। তিনি সেভাবে শত্রুদের দমন করছেন ইতিমধ্যে। যেহেতু তুরস্কের এরদোয়ান লম্বা সময় তুরস্কের ক্ষমতায় বসে আছেন, তাই তুরস্কে এরদোয়ান বলয় বলে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো এই নেটওয়ার্কটিকে ভাঙার জন্য এখন ইসরায়েলকে কাজ করতে হবে। প্রয়োজনে তুরস্কের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে হবে দখলদার দেশটিকে। তার মানে আমরা কি বুঝলাম মিস্টার ইউনির বক্তব্যে? ইরানকে তারা আঘাত করে এবার তারা দ্বিতীয় টার্গেট